রাতে ঘুম না হলে শান্ত হওয়ার জন্য কিছু সহজ উপায়। একটি বই বা ম্যাগাজিন পড়তে পারেন, তবে এমন কিছু পড়বেন না যা আপনার মনে চাপ তৈরি করে বা আপনাকে উত্তেজিত করে তোলে। মৃদু এবং শান্ত সঙ্গীত শোনা মনকে শান্ত করতে খুবই কার্যকরী হতে পারে। নিজের উন্নতির জন্য ব্যবহার করুন এমন কিছু করুন যা আপনাকে খুশি করে, যেমন নতুন কোনো শখ শেখা, বন্ধুদের সাথে সময় কাটানো অথবা ক্যারিয়ারে মনোযোগ দেওয়া। হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিমপাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তেঁতুই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। 3টি জিনিস কখনো ফেরানো যায় না। 1. বলে ফেলা কথা। 2. চলে যাওয়া সময়। 3. ভেঙে যাওয়া বিশ্বাস। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না, বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবেন। মনে রাখবেন, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তবতা। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনেই কম বেশি থাকে। কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। সামরিক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত কখনোই নিও না। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজে যাচাই করো, তারপর বিশ্বাস করো। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। যখন তারা দেখবে যে তাদের কোনো নেতিবাচক আচরণ
আপনাকে আর প্রভাবিত করতে পারছে না, তখন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবে। প্রতিশোধের সেরা উপায় হলো নিজেকে আরও শক্তিশালী এবং সুখী হিসাবে গড়ে তোলা। ভালো মানুষ খুব ধীরে না বলে, আর বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। যদি কেউ আপনাকে কষ্ট দেয় এবং আপনি তার প্রতিশোধ নিতে চান, তবে এই দুটি কাজ করুন। 1. নিজের ওপর মনোযোগ দিন। আপনার সময় এবং শক্তি সেই ব্যক্তির ওপর ব্যয় না করে আপনার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। 2. তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। সেই ব্যক্তির সাথে যোগাযোগ কমিয়ে দিন। তাদের কথায় বা আচরণে প্রভাবিত না হয়ে নিজের জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিন। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে, যা কখনো ভোলা যায় না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু কথা বলে, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, ঘাবড়ে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তার টেকানো মুশকিল। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। জীবনের পথ খুবই বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটাকে নিজের মধ্যে তৈরি করা খুব কঠিন। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করবেন না। 1. যে ভালোবাসার নামে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে। 3. যে বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাবেন না, কারণ হাসিটাই আপনাকে শক্তি আর সাহস যোগাবে। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছোটবেলা। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। মনে রাখবে, দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। মাঝে মাঝে কঠোরও হতে হবে। নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না কারো কাছেই না। বিশ্বাস রক্ষা করতে শিখুন,
কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে তখন আর সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয়। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটাই একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ বেশি কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। আজ আপনি যতটুকু ইনকাম করুন না কেন, শেষ বয়সের জন্য সঞ্চয় অবশ্যই করুন। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। জীবনে যদি বারবার সমস্যার মধ্য দিয়ে যান, তবে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে, সেগুলো আপনার জীবনে নেই। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য।